আরেকটা আইবিএর ম্যাথ সলভ করে দেখাবো। এখানে বলছে কার্বান কার্বান আর্ন 47,000 টাকা ইন ডিসেম্বর, 47,000 টাকা ডিসেম্বরে সে আর্ন করছে, দেয়ার বাই রিডিউসিং 12 মান্থ এভারেজ আর্নিং। এর ফলে যেটা হয়েছে 12 মাসে এভারেজ আর্নিং রিডিউস করছে, কমছে, ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর। এই যে 12 মাস, এই 12 মাসে তার এভারেজ আর্নিং কমে গেছে 2500 টাকা। 2500 টাকা। ফাইন্ড আউট দ্য নিউ এভারেজ আর্নিং। নতুন যে এভারেজ আর্নিংটা হবে সেটা বের করতে বলছে। তো এভারেজ মানে হচ্ছে গিয়ে আমরা জানি হচ্ছে গিয়ে গড় করা। এভারেজ মানে হচ্ছে গিয়ে গড়টা আমাকে বের করতে বলছে। তো আমি যদি নিউ এভারেজটা ধরে নেই, যে নিউ এভারেজটা আমি যদি এক্স ধরে নেই, নিউ এভারেজ আমি এক্স ধরে নিলাম, তাহলে 12 মান্থ বা 12 মাসের তার আর্নিং কত? 12 মাসে তার আর্নিং হচ্ছে 12x। এই 12x ইকুয়ালটা আমি লিখতে পারবো, এই যে এক্স, এই এক্সটা হচ্ছে গিয়ে তার নতুন এভারেজ। তাহলে আগের এভারেজ কত ছিল? আগের এভারেজ ছিল হচ্ছে গিয়ে এক্স প্লাস 2500। যেহেতু এই যে রিডিউস করছে 12 মাসের, রিডিউসিং 12 মান্থ এভারেজ আর্নিং বাই 2500 টাকা, এই 2500 টাকা যেহেতু রিডিউস করছে, নতুন এভারেজ এক্স টাকা, দেন নতুন এভারেজের সাথে যদি আমি 2500 যোগ করি তাহলে আমি আগের এভারেজটা পেয়ে যাব। এই আগের অ্যাভারেজের সাথে আমাকে গুণ করা লাগবে হচ্ছে কি 11, কারণ ডিসেম্বরে তো ওর 47,000 টাকা ইনকাম করার ফলেই না ওর অ্যাভারেজটা কমছে। সেজন্য আমি এই যে নভেম্বর পর্যন্ত অ্যাভারেজটা বের করলাম, বা নভেম্বর পর্যন্ত আমি অ্যাভারেজের সাথে 11 মান্থ গুণ করলাম, তাহলে নভেম্বর পর্যন্ত ওর মোট ইনকামটা চলে আসলো, প্লাস ডিসেম্বরের ইনকামটা আমি যোগ করে দিলাম। তাহলে এই পুরাটা ইকুয়াল টু আমি হচ্ছে কি এই যে 12x লিখতে পারবো আর কি। 12x মানে হচ্ছে গিয়ে ওই যে নতুন অ্যাভারেজ, নতুন অ্যাভারেজের সাথে 12 গুণ করে দিছি, তার মানে প্রথম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ইনকামটা হচ্ছে গিয়ে 12x। আর এখানে হচ্ছে গিয়ে জাস্ট সেম নিয়মে একই জিনিস ইকুয়াল টু এভাবে লেখা যাবে, কারণ হচ্ছে গিয়ে নতুন অ্যাভারেজ যে সাথে যদি 2500 যোগ করি তাহলে হচ্ছে আমি আগের অ্যাভারেজটা পাবো। আগের অ্যাভারেজ ছিল হচ্ছে নভেম্বর পর্যন্ত, দ্যাটস ওয়াই প্রথম 11 মাসের হিসাবটা নিয়েছি, গুণ করছি, প্লাস ডিসেম্বরের ইনকামটা গুণ করে দিছি। তো আমার কাছে বের করতে বলছে নিউ এভারেজ, অর্থাৎ এই এক্স এর ভ্যালুটাই কত সেটাই বের করতে বলছে আমাকে। তো এটাকে এখন সলভ করতে হবে। সলভ করতে হবে 12x ইকুয়াল টু 11-র সাথে যদি আমি এক্সটাকে গুণ করি তাহলে হবে হচ্ছে গিয়ে 11x, প্লাস এই 2500-র সাথে হচ্ছে গিয়ে এখন আবার এই 11কে গুণ করতে হবে। যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে না, আমাদেরকে হাতেই করতে হবে। তো হাতে যদি করি 2500 × 11 করলে কত হয়? 0,052 ইন্টু 0,052, তাহলে হবে 0,055 আর 2 7, 7 আর এখানে 2, তাহলে 27,500। 27,500 প্লাস 47,000, 47,000। এই 11x এই পাশে চলে গেলে কি হয়ে যাবে? এই পাশে চলে গেলে হচ্ছে আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে 12x মাইনাস 11x ইকুয়াল টু, এখন এই 27,500 আর 47,000, সরি একটা শূন্য হবে, 47,000 যোগ করতে হবে। 47 আর 27,500 যদি যোগ করি তাহলে হবে হচ্ছে গা 47-এর সাথে 20,000 যোগ করলে 67,000, 67-র সাথে 7, 74,500, 74,500। এই 11x থেকে আমার একটা 11x চলে গেলে শুধু x থাকবে, তাহলে x ইকুয়াল টু 74,500 টাকা। এই এক্স মানেই কি ছিল? এক্স মানেই ছিল হচ্ছে আমার নতুন এভারেজটা। তো এটাই জানতে চাইছে, ফাইন্ড আউট দ্য নিউ এভারেজ আর্নিং। নিউ এভারেজ আর্নিং হচ্ছে 74,500 টাকা। এই যে অপশন সি হচ্ছে 74,500 টাকা। তবে মেইন জিনিস হচ্ছে কি ইকুয়েশনটা বানানো। ইকুয়েশনটা বানানো আইবিএর ম্যাথ একটু টাফ হবে, তবে ইকুয়েশন বানাই ফেলতে পারলে ম্যাথটা সহজ হয়ে যায়।